ওইখানেতে বাস করে কান্না বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে না না, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই। এবার এই কবিতাটি যদি আমাদের দেশের যারা কারি সাহেব হুজুর আছেন অনেক চমৎকার করে তেলাওয়াত করেন, তাদের কাছে যদি আমরা পাঠাই, তারা আবৃত্তি করলে কিভাবে এই কবিতাটি আবৃত্তি করবে? ওই দেখা যায় তারস, ওই আমাদের গা, ওই খানিতে বাস করে কানা বগির সা। বরাবর হবে না? এবার এই কবিতাটি যদি আমাদের দেশের ওয়াইজিন যারা, বক্তা যারা, তাদের কাছে যদি আমরা আবৃত্তি করতে দিই, তারা কিভাবে আবৃত্তি করবে? আমার কবি বলেছেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে গো কানা বগির সা। আমি বগিরে জিজ্ঞাসা করলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দা কান্দা কয়, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই গো অগ্নি গইরা গাপুস গুপুস খাই। এবার এই কবিতাটি যদি আমাদের দেশের রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেকে গলা পাঠিয়ে বক্তব্য দেয়, আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই, তারা কিভাবে বলবে? তাদের মতো বলে, সংগ্রামী ভাই বন্ধুগণ, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ঠিক কিনা ভাইরা? এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের একজন শিল্পী আছে সোহাগ, তার কাছে যদি আমরা পাঠিয়ে দিই, তার মতো যদি সে বলে, তাহলে সে কিভাবে এই কবিতাটি আবৃত্তি করত? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ঠিক না? এবার এই কবিতাটি যদি আমরা পাঠিয়ে দিই আমাদের সেই হারিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া কাওয়া কাকুর কাছে, তিনি এই কবিতাটি কিভাবে আবৃত্তি করতেন? তিনি প্রথমে বলতেন, রোড ঘাট ফেটে গেছে, এটা আমি দেখিনি চোখে, তারপরেও আপনাদেরকে বলবো, আমাকে কেউ ফাটা কৃষ্ট বলবেন না। কবিতা কি একটি শোনাবো? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। এটি রাজনীতি করার কিছু নেই। এবার এই কবিতাটি যদি আমরা আমাদের বিরোধী দলের নেত্রী, আমাদের খালেদা জিয়ার কাছে, ম্যাডামের কাছে যদি আমরা পাঠাই, তিনি আবৃত্তি করলে কিভাবে বলতেন এই কবিতাটি? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। আমরা বলে দিতে চাই, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি বলে ইনশাল্লাহ, পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই। ঠিক কিনা ভাইরা? এবার এই কবিতাটি যদি আমাদের দেশের অনেক মুরব্বী আছেন, যাদের 32টা দাঁতের ভিতর 36টা দাঁতই ধরে পড়ে গেছে, আসলে এরকম মুরব্বীরা, আমরা যদি তাদের কাছে আবৃত্তি করতে দিই, তারা তাদের মতো বললে কেমন শোনা যাবে? কি আবার বলবো বাপু, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে যে বাস করে বাপু কানা বগিচা। আমি কইলাম, ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাই? বগি কয়, পান্তা আমি খাই না বাপু, পুঁটি মাছ পাই না, ওই একটা যদি পাই অমনি ধরে কাপুস গুপুস খাই। এবার এই কবিতাটি যদি আমরা আমাদের দেশের নারী ও পুরুষের মাঝে একটা জাত আছে, নাম কি? আপনাদের ভিতরে আছেন নাকি চুপ করে বসে আছেন? হ্যাঁ, যদি আমরা তাদের কাছে যদি এই কবিতাটি আবৃত্তি করতে দিই, তারা তাদের মতো বললে কিভাবে এই কবিতাটি বলতো? ছেলে পেলে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। হ্যাঁ, ঠিক না? এবার এই কবিতাটি যদি আমরা পাঠিয়ে দিই, আমাদের দেশের বিভিন্ন ধরনের দরবার রয়েছে, এক এক দরবার এক এক ধরনের জিকির হয়, আমরা যদি আমাদের দেশের কথিত এক দরবারে যদি পাঠাই, এই
কবিতাটি তারা কিভাবে আবৃত্তি করত। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাওয়া ওই খানেতে বাস করে কানা বগির সাওয়া ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাওয়া ওই খানেতে বাস করে কানা বগির সাওয়া। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, ইসলামের ভিতরে যে শান্তিপূর্ণ বিনোদন আছে এটা বুঝতে পারছেন তো এখন আপনারা? যাই হোক, আলহামদুলিল্লাহ আমার প্রিয় আয়োজক কমিটি ভাইদের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদেরকে উপহার দিয়েছেন। আগামীতে এর থেকেও বড় সড়ো ভাবে প্রোগ্রামের আয়োজন হোক, জানতো আপনারা ইনশাল্লাহ। যাই হোক, এবার প্রথম তো একটু ভুল ত্রুটি হয়তো হয়েছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আগামীতে যেন এই প্রোগ্রামটি আরো প্রাণবন্ত হয় সেজন্য আপনারাও চেষ্টা করবেন আরো জাঁকজমক করার জন্য। আমাদের আজকের প্রোগ্রামের যারা প্রধান আকর্ষণ ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীরা আমরা দেখতে পাচ্ছি মঞ্চে চলে এসেছে। তো এখন আমাদের ইয়াসিন হায়দার ভাই তার মানে শেষ ফিনিশিংটা আমাদের ভাই দিবেন। আমরা যারা দাঁড়িয়ে আছি বসি, আমাদের ভাইয়ের কাছে আমরা এখন মাইক তুলে দিচ্ছি। এতক্ষণ আপনারা বসে বসে অনেক